জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? জ্বালাবো কিছু সময়। ভাইরা আমার খেয়াল করো, আবু লাহাবের দৈহিক হাত ছিল 2 খানা, কিন্তু তার রাষ্ট্রীয় হাত হলো 3 খানা। জোরে বলেন কয় খানা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলে, আবু লাহাবের রাষ্ট্রীয় হাত হলো 3 খানা। আবু লাহাব তৎকালীন মক্কা রাষ্ট্রের ছিল অর্থমন্ত্রী। তার ছিল 7 কোটি টাকা। কত কোটি? তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ছিলেন আইন মন্ত্রী। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব বলে, মুহাম্মদ, যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ না করো, আমি হলাম অর্থমন্ত্রী, আমার হয়েছে 7 কোটি টাকা। তোমার কোরআনের আন্দোলন বন্ধ করতে যত কোটি টাকা লাগে তত কোটি বাজেট করে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, এরপরে যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ না করো, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, তোমাকে গ্রেফতার করবে। যতগুলো বাহিনী লেলিয়ে দেওয়া প্রয়োজন হয় ততগুলো বাহিনী আমি লেলিয়ে দেব। এরপরে যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ না করো, আমি হলাম আইন মন্ত্রী, তোমাকে গ্রেফতার করতে, তোমাকে ফাঁসি দিতে যে আইন তৈরি করা লাগে সেই আইন আমি তৈরি করব। আমার ভাইরা, কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য যে বাজেট দেওয়া হয়, এই বাজেট হলো আবু লাহাবের বাজেট। জোরে বলেন ঠিক কিনা? কোরআন আমাদেরকে গ্রেফতার করতে যেই যৌথ বাহিনী নিয়ে দেওয়া হয়, এই যৌথ বাহিনী হলো আবু লাহাব মার্কানে তাদের যৌথ বাহিনী। কোরআন আমাদেরকে ফাঁসি দিতে যে আইন তৈরি করা হয়, এই আইন হলো আবু লাহাব মার্কা নেতাদের তৈরি করা আইন। পাশেই দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর ইবনে কুহাফা, বিশ্বনবীর বন্ধু, বিশ্বনবীর হিজরতের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু লাহাব, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য যদি তুমি 7 কোটি টাকা বাজেট দিতে পারো, তাহলে তুমি শুনে নাও, আমার 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, 4 লক্ষ নয়, আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার বলে। আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা। কোরআনের আন্দোলন চালু রাখার জন্য, কোরআনের আওয়াজ চালু রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমি আমার 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা ইসলামের জন্য আমি বাজেট ঘোষণা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে আবু লাহাব এবং হযরতে আলী ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে আবু লাহাব পিছনে পড়ে গেছে। পাশেই দাঁড়িয়ে আছে উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, গলায় 3 কোটি টাকা দামের স্বর্ণের হার। মারহাবা কোন। উম্মে জামিলা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার আলীর এত বড় স্পর্ধা, 3টা মন্ত্রণালয়ের মন্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়। মুহাম্মদ, শোনো, তোমার ওয়াজ যদি বন্ধ না হয়, আমার রয়েছে 3 লক্ষ, কি বলে 3 লক্ষ টাকার স্বর্ণ মুদ্রার, কি বলে স্বর্ণের চেন। মারহাবা বলে। 3 কোটি টাকা দামের স্বর্ণের হার, নিজের টাকায় না জনগণের টাকায়? বলেন। ডাক দিয়া বলে, মুহাম্মদ, যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ না করো, তোমার কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য আমার এই 3
কোটি টাকা দামের স্বর্ণের হার কোরআনের আন্দোলনের বিপক্ষে আমি বাজেট ঘোষণা করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়ে লোকের মোকাবেলায় মেয়ে লোকের প্রয়োজন আছে না নাই? জোরে কোন পাশেই দাঁড়িয়ে আছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডাক দিয়ে বলে, সাচিমা, যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য 3 কোটি টাকা দামের স্বর্ণের হার বাজেট দিতে পারো, শুনে নাও, আমার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, আমার রয়েছে 40টা শিল্প কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি। আমার রয়েছে 40টা শিল্প কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি। 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 10,000 নয়, আমার রয়েছে 40,000 কর্মচারী। আরে ভাই মারহাবা কম। আমার যে সম্পদ রয়েছে, এই সম্পদের যে গোদাম রয়েছে, এই গোদামের চাবি বহন করার জন্য একটা নয়, দুইটা নয়, 40টা উটের প্রয়োজন হয়। মারহাবা কম। ও চাচিমা, তুমি যদি কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য মাত্র 3 কোটি টাকা দামের স্বর্ণের হার বাজেট দিতে পারো, শুনে নাও, কোরআনের আন্দোলন চালু রাখার জন্য, কোরআনের ওয়াজ চালু রাখার জন্য আমি খাদিজা আমার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য বাজেট ঘোষণা করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। আবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। অস্ত্রের মোকাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত, সম্পদের মোকাবেলায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত, মেলোকের মোকাবেলায় মেলোক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুত। জোরে বলেন মারহাবা। আবু লাহাব খামোশ হয়ে গেছে। বাসায় যে উতবা তাইবাকে বলল, ও উতবা তাইবা, মুহাম্মদের 2 কন্যা উম্মে কুলসুম রুকাইয়া আমার বাসায় রয়েছে পুত্রবধূ হিসাবে, তাদেরকে রাখা যাবে না, তাদেরকে তালাক দিতে হবে। আল্লাহু আকবার। এই বাতিলদের নিয়ম ইসলামী আন্দোলনের কর্মীদের সত্যি যখন পারে না, তারা তখন তাদের চরিত্রে কালেমা লেপন করার জন্য নাটক সাজায়। আরে ভাই কথা বলে। আবু লাহাব পরে মুহাম্মাদের 2টি কন্যা আমার বাসায় পুত্রবধূ হয়ে থাকা তো দূরের কথা, কাজের চাকরানি হয়েও আমি রাখবো না। উতবা তাইবা বলে, আব্বাজান, মুহাম্মাদের কন্যাদের মতো কন্যা তামাম আরব জাহানে খুঁজে পাওয়া যাবে না, তাদের তো কোনো অপরাধ নাই। আবু লাহাব বলে, আমিও জানি তাদের কোনো অপরাধ নাই, তবে তাদের অপরাধ একটাই, তাদের বাবা কোরআনের দল করে, আর যারা কোরআনের দল করে আমার বাসায় পুত্রবধূ হয়ে তো থাকা দূরের কথা, কাজের চাকরানি হয়ে থাকতে পারবে না। যার জন্য এই আবু লাহাবের নেতারা কোরআনের দল যারা করে তাদের প্রাইমারিতে চাকরি দেয় না, তাদের স্কুলে চাকরি নাই, তাদের কলেজে চাকরি নাই, মন্ত্রণালয়ে তাদের চাকরি নাই, সচিবালয়ে তাদের চাকরি নাই, তাদের আর্মিতে চাকরি নাই, বিজেপিতে চাকরি নাই, পুলিশে চাকরি নাই, যাদের চাকরি আছে তাদের আবার বেতন বন্ধ করে দেয়। যারা আবু লাহাব মার্কা নেতা হলো তারা। বন্ধুগণ আমার খেয়াল করুন, উম্মে কুলসুম রুকাইয়া টুকরে টুকরে কান্না শুরু করে দিলাম। ডাক দিয়া বলে, আব্বাজান, আমাদের তো কোনো অপরাধ নাই। আবু লাহাব বলে, আমার বাসায় যদি থাকতে চাও তোমাদের বাবাকে যে বলো সে যেন কোরআনের দল বাদ দিয়ে ফুলের তোড়া নিয়ে আমার হাতে দিয়ে আমার দলে যোগদান করে। এরকম নেতা আছে না নাই? এরকম আছে। সম্মানিত বন্ধুগণ আমার, উম্মে কুলসুম রুকাইয়া কান্না করতে করতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও
দাও, আমার রাসূলকে বলে দাও, যখন দুইটা কন্যা তার কাছে চলে আসবে, কাছে টেনে নিয়ে বলবে, কন্যারা জান্নাত চাও না জাহান্নাম চাও, বাকি কাজ আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘটায় দেব। জোরে জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আল্লাহর নবীর দুই কন্যা আল্লাহর নবীর কাছে গেলেন যখন, আল্লাহর নবী কাছে টেনে নিয়ে কপালে চুম্বন এঁকে দিয়ে ডাক দিয়ে বলে, ও আমার কন্যারা, জান্নাত চাও না জাহান্নাম চাও? দুই কন্যা বলে, আব্বা জান জাহান্নাম চাই না, জান্নাত যেতে চাই। আল্লাহর নবী বলেন, যদি জান্নাত যেতে চাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার একটু খেয়াল করুন, আল্লাহর নবীর ঔরসজাত সন্তান, আল্লাহ নবীর কোলে লালিত পালিত, আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কার হাতে হাত রেখে মুসলমান হয়েছি? দাদা ছিল মুসলমান, ওয়ারিশ সূত্রে বাবা হলো মুসলমান, সেই ওয়ারিশ সূত্রে আমরা হলাম মুসলমান। এই মুসলমানের তো থাক আর যাক, একটু খেয়াল করুন বন্ধুগণ, সময় বড় সংক্ষিপ্ত। উম্মে কুলসুম রুকাইয়া বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে, কালেমার জিকির করতে করতে, হাসতে 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 হাসতে, কালেমার জিকির করতে করতে আবু লাহাবের বাসায় চলে গেলেন। মারহাবা কম। উদ্ভবতায় ডাক দিয়া বলে, স্ত্রীরা খবর কি? তারা বলে, খবর বড় ভালো। উম্মে জামিলা বলে, পুত্রবধূরা খবর কি? তারা বলে, খবর বড় ভালো। মারহাবা কম। আবু লাহাব বলে, খবর কি? তারা বলে, খবর বড় ভালো। আবু লাহাব বলে, কি খবর ভালো? তাড়াতাড়ি করে বলো। দুই কন্যা বলে, খবর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাবের মেজাজ নরম না গরম? আর ভাই জোরে বলে গরম। আবু লাহাব তেলে বেগুনে জ্বলে উঠল, ডাক দিয়ে বলে, উদ্ভবতা এবার এক মুহূর্ত দেরি করবি না, তালাক দিয়া দে, তালাক দিয়া দে, তালাক দিয়া দে। উদ্ভবতা এবার বাবার কথা মতো বিশ্বনবীর দুইজন কন্যাকে এক টেবিলে তালাক দিয়া দিল। তাল্লাক তুকা, তাল্লাক তুকা, তাল্লাক তুকা। খবর ছড়িয়ে পড়ল গোটা জাহারে, বিশ্বনবীর দুই কন্যা তালাক প্রাপ্ত হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী জানতে পারলেন বিশ্ব নবীর চোখের পানিগুলো ঝর্ণার মতো প্রবাহিত হয়। আল্লাহর নবীর চোখের পানি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না। ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে জানিয়ে দাও এই মুহূর্তে আমার নবী যে দোয়া করবে আমি আল্লাহ তাআলা কোন পর্দা ছাড়া আরশে আজিম পর্যন্ত সেই দোয়া মঞ্জুর করে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রার্থনা করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবান মিন কিলাবি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কন্যাদেরকে অন্যায় ভাবে যারা তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগেই তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, হিংস্র কুকুরে খায়, হিংস্র শ্রীগালে খায়। আল্লাহু আকবার বলেন।
বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাব জানতে পারলেন আল্লাহর নবী দোয়া করেছে আমার কন্যাদেরকে অন্যায় ভাবে যারা তালাকে দেয়, দ্বিতীয় বিয়ে করার আগেই তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। আবু লাহাব বলে সর্বনাশ, মোহাম্মদ এমন নেতা। একটু খেয়াল করুন, আবু লাহাব বলে সর্বনাশ, মোহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। আবু লাহাব বলে মুহাম্মদ এমন নেতা, সে যা বলে সে যা বলে। আবু লাহাব ডাক দিয়া বলে উঠবা উঠায় বা বাড়ি থেকে বের হওয়া দূরের কথা, ঘর থেকেও বের হবি না। মুহাম্মদ বলেছে আমার কন্যাদেরকে যারা অন্যায় ভাবে তালাকে দেয়, দ্বিতীয় বিয়ে করার আগেই তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। আর আমরা এমন নেতা, আমরা যা বলি তার উল্টা হয়। নির্বাচনের আগে মাথায় কালো পট্টি বেঁধে, কালো বোরকা পরে, আর হাতে তসবিহ নিয়ে মিডিয়ার সামনে বলে যদি নির্বাচিত হতে পারি 10 টাকায় চাল খাওয়াবো। চাউলের কেজি 100 টাকা। সে পরে নির্বাচিত হলে পরে ইসলামের গায়ে হাত দেব না। নির্বাচিত হওয়ার পরে ইসলামের পাতায় বাস ঢুকাই দিয়া আশুলিয়ার 4 রাস্তার মোড়ে দাঁড় করায় রাখে। নির্বাচিত হলে পড়লে মদিনা সনদ দিয়ে দেশ চালাবো। বাংলাদেশের 16 কোটি মানুষ ভোট দিল যখন, মদিনা সনদ তো দূরের কথা, সাদা চামড়ার চায়নার মানুষদের কাছে আইন নিয়ে আস। ও কাটা কাটা নাই, ও কাটারা আইন দেয়। আর বাংলাদেশের হাজিরা হাজি রুমাল দিয়ে 7 হাত পাগড়ি পরে, লম্বা দাড়ি রেখে, লম্বা জুব্বা পরে, লম্বা টুপি দিয়ে সে কাটাদের আইন মানে। জ্ঞানী গণিত সুদীজন অল্প কথাই বুঝে নন, সব কথা বলেন হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। রাগ করতেছেন না? বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাব উম্মে জামিলাকে ডাক দিয়ে বলে উম্মে জামিলা, আজকের ভিতরেই দুইটা ছেলেকে বিয়ে করাতে হবে, নয়তোবা বিপদ কাটবে না। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। উম্মে জামিলা তুমি যাও মক্কার উত্তর দিকে, ছোট্ট ছেলে মাতোয়া তুমি যাও মক্কার দক্ষিণ দিকে, দুইটা পুত্র বধূ খুঁজে নিয়ে আসো। আজকের ভিতরেই 2 ছেলের বিয়ে দিতে হবে, নয়তোবা বিপদ কাটবে না। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। উম্মে জামিলা মক্কার উত্তর দিকে গেল, ডাক দিয়া বলে ও মক্কার মেয়েরা, কে আসো তোমরা আইন মন্ত্রীর পুত্রবধূ হবে, কে আসো তোমরা স্বরাষ্ট্র মন্ত্রীর পুত্রবধূ হবে, কে আসো তোমরা অর্থমন্ত্রীর পুত্রবধূ হবে। মারহাবা বলেন। মক্কার মেয়েরা ঝাঁকে 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 চলে আসলো। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে উম্মে জামিলা, ছেলে তোমার 3টা, বিয়ে করাইছো 2টারে, বাকি আছে একটা, 2টা পুত্রবধূ খোঁজো। কারণটা কি? উম্মে জামিলা বলে মুহাম্মদের 2 কন্যা কি আমরা তালাক দিয়েছি। মক্কার মেয়েরা বলে বাবারে বাবা, যেই বাড়িতে মুহাম্মদের কন্যাদের মতো কন্যারা থাকতে পারে না, ওই বাড়িতে আমরা পুত্রবধূ হতে রাজি না। মক্কার মেয়েরা যেই বলছে পুত্রবধূ হতে রাজি না, বলেন তো উম্মে জামিলার গলায় কত কোটি টাকার হার? 3 কোটি। বলেন, 3 কোটি। যেই বলছে তোমার পুত্রবধূ হতে রাজি না, উম্মে জামিলা হার ভাসাইছে। কি ভাসাইছে? কয় কোটি? 3 কোটি। জোরে কর। 3 কোটি। এই মক্কার মেয়েরা দেখ, কয় কোটি? 3 কোটি। যে আমার পুত্রবধূ হবে, এক একজনকে 1 কোটি টাকা দামের স্বর্ণের হার উপহার দেব। মানা বাবা না? কিছু কিছু মেয়ে আছে ভাই সম্পদের পাগলা, জোরে বলে মাস্টার ডিগ্রি পাস, সুন্দর চেহারা, 5 ফিট 6 ইঞ্চি লম্বা, প্রিন্সের মতো দেখতে,
বিয়ের প্রয়োজন পাত্রী খুঁজে পাওয়া যায় না, কারণটা কি? চাকরি নাই। আরে ভাই কথা কম। মাস্টার ডিগ্রি পাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, চাকরি নাই। আশুলিয়ার গার্মেন্টসে আছে, মেয়ে খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু মেয়ে আছে সম্পদের পাগলা। মেয়ে যদি শোনে ছেলে ইয়া বড় বট গাছের মতো চিকনে, ইউক্যালিপটাস গাছের মতো লম্বা, কাকের মতো ফর্সা, চোখ একটা বাঁকা, হাত একটা নুলা, পা একটা নাই, নাক একটা সেবা, দাঁত হচ্ছে হাতির মতো চিকনে। ছেলে লন্ডন প্রবাসী। ছেলে কি প্রবাসী? লন্ডন প্রবাসী। মেয়ে বলে কোনো সমস্যা নাই, বিয়েতে আমি এক পায়ে খাড়া। কথা কয় না? দুষ্ট ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, একটা ছবি দেখি, বড় কালো উঁচা মোটা একেবারে বিশ্রী চেহারা একটা ছেলের পাশে একেবারে পরীর মতো সুন্দরী একটা মেয়ে, স্বামী আর স্ত্রী। দুষ্ট ছেলেরা কমেন্ট করে, হালকা সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলা নিষিদ্ধ। কিছু কিছু মেয়ে আছে ভাইজান সম্পদের পাগলা, আছে না? নাই কথা কয় না? আমাদের উত্তরবঙ্গের ঠাকুরগার মোস্তাগার তিশা গোটা বাংলাদেশটাকে সারখার করে দিল কয়দিন আগে। আশুলিয়ায় না? কথা কয় আশুলিয়ায় সব জায়গাতে একই। বন্ধুগণ খেয়াল করো, যখন বলছি 1 কোটি টাকা দামের হার উপহার দেব, কিছু কিছু মেয়ে আছে সম্পদের পাগলা। কিছু কিছু মেয়ে দৌড়ে আসলো, আমরা বিয়ে করতে রাজি আছি। আল্লাহু আকবার কয় না? তবে বলো, যখন মুহাম্মদের 2 কন্যাকে তালাক দিয়েছো, মুহাম্মদ তখন কি বলেছে? মারাবা কর। উম্মে জামিলা বলে, মুহাম্মদ বলেছে আমার কন্যাদেরকে অন্যায়ভাবে যারা তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। মারাবা কর। মক্কার মেয়েরা বলে সর্বনাশ, বিয়ের আগেই তো বিধবা। মারাবা কর। আসলে এই বিয়ের নিয়ম হলো, কাজী সাহেব মসজিদের ইমাম সাহেব আগে মেয়ের কাছে যায়, যে জিজ্ঞাসা করে বিয়েতে রাজি কি, রাজি হলে কবুল। কয়বার? 3বার। মক্কার মেয়েরা বলে আমরা তো আগে কবুল বলেই ফেললাম, বিয়ে তো আমার হয়ে গেল। এই কাজী আর ইমাম তোমার ছেলের কাছে যাওয়ার আগেই বাঘ, কুকুর, হিংস্র, শ্রীগাল তোমার ছেলেদের খেয়ে ফেলবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। সম্মানিত ঢাকাবাসী খেয়াল করুন, মক্কার মেয়েরা বলল তোমার পুত্র বধূ হতে আমরা রাজি না। মারহাবা। আবু লাহাব যখন শুনলেন মক্কার মেয়েরা আমার পুত্র বধূ হতে রাজি না, আবু লাহাব পেলে বেগুনে জ্বলে উঠলেন, ডাক দিয়া বলে মক্কার মেয়েরা যদি আমার পুত্র বধূ হতে রাজি না হয়, আমার তাতে কোনো যায় আসে না। আমি হলাম অর্থমন্ত্রী, আমার হয়েছে 7 কোটি টাকা, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, গোটা যৌথ বাহিনী আমার কথায় ওঠে আর বসে। আমি হলাম আইন মন্ত্রী, আমার যেমন ইচ্ছে হয় তেমন আইন আমি তৈরি করি। আল্লাহু আকবার বলেন। মক্কার মেয়েরা যদি আমার ছেলেদের বিয়ে করতে রাজি না হয়, আমার তাতে কোনো যায় আসে না। আমি আমার মন্ত্রী পরিষদদের সঙ্গে নেব, আমি আমার পাড়া প্রতিবেশীদের সঙ্গে নেব, আমি আমার দলীয় ক্যাডারদের সঙ্গে নেব, আমি আমার আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে, আমি 300 বড় যাত্রী নিয়ে মক্কার পাশেই রয়েছে সিরিয়া রাষ্ট্র, এই সিরিয়ায় যে 7 চামড়ার মেয়েদের আমি পুত্রবধূ বানাবো। বাংলাদেশের অসংখ্য নেতা এবং নেত্রীরা আছে, তারা দেশীয় মেয়ে পায় না, খ্রিস্টান মেয়েদেরকে তারা পুত্রবধূ বানায়। আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, আবু লাহাব 300 বড় যাত্রী নিয়েছে,
সকাল বেলা রওনা হয়ে যাবে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে। সামনে 50 গাড়ি যৌথ বাহিনী, পিছনে 50 গাড়ি যৌথ বাহিনী, ডান দিকে 50 গাড়ি যৌথ বাহিনী, বাম দিকে 50 গাড়ি যৌথ বাহিনী। ডাক দিয়া বলে, ও যৌথ বাহিনীরা, প্রোটোকল দিবি ভালোভাবে, প্রোটোকল যদি দিতে না পারো চাকরি কিন্তু জয় বাংলা করে দেব। বলেন মারহাবা। আবু লাহাব উতবাকে নিয়েছে সামনে, উতাবাকে নিয়েছে পিছনে। যৌথ বাহিনী প্রোটোকল দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সকালবেলা কিশোর কণ্ঠের কাঁদনে দেখলাম ছোট্ট ছেলে মাকে জিজ্ঞাসা করে, মা আমি দেখতে পেলাম দুইটা পুলিশ একজন মানুষকে হাতে হাতে কাপ লাগিয়ে গ্রেফতার করে নিয়ে যায় গো মা। ওই মানুষটা কি করেছে? মা বলে, বাবা তুমি জানো না, ওই মানুষটা একজনের মাত্র 2 হাজি কলা চুরি করেছে, এই জন্য তাকে 2টা পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। ডাক দিয়া বলে, মা মাঝে মাঝে আমি দেখি ঢাকা শহর থেকে বড় বড় নেতারা রংপুর শহরে আসে গো মা। সামনে 50 গাড়ি যৌথ বাহিনী, পিছনে 50 গাড়ি যৌথ বাহিনী গো মা। ওই বড় বড় নেতারা কি করেছে? মা বলে, বাবা তুমি জানো না, বিগত 16 বছর যাবত ওই বড় বড় নেতারা বাংলাদেশের 16 কোটি মানুষের দিনের উপর তারা হাতেই ডাকাতি করে নিয়েছে, এই জন্য যৌথ বাহিনী প্রোটোকল দিয়ে তারা আসতেছে। বন্ধুগণ আমার খেয়াল করুন, সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল সকালবেলা। সন্ধ্যা নেমে গেল, তাবু খাটানো হল। জামিলা, পরিবেশ পরিস্থিতি কিন্তু ভালো না, দেরি করা যাবে না, লাগবে। কেমন শুনলেন ওয়াজ? কেমন শুনলেন? ওইটা আমি পারবো না।